লোকপ্রসারের সাথে লোকনির্ণয় সাধারণ নির্বাচন ২০২৪-এর দ্বিতীয় পর্যায় শুরু হতে আর মাত্র কিছু ঘণ্টা। গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসবকে মহোৎসবে পরিণত করতে নির্বাচন কমিশন নানান সুবিধার ব্যবস্থা করেছে সকল ভোটারদের জন্য। শ্রোতাবন্ধু, প্রত্যেক ভোট কেন্দ্রে থাকছে বিশ্রাম নেওয়ার জন্য ছাউনি, পানীয় জলের ব্যবস্থা, র্যাম্প, হুইল চেয়ার। তাহলে আমি তো আমার মতাধিকার প্রয়োগ করবই। আপনারাও সকল ভোটার এই মহোৎসবে নিজের ভোট নিজে প্রদান করুন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ১৯শে এপ্রিল প্রথম পর্যায়ে ভোট হয়ে যাবার পর আমাদের দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৫টি লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হতে চলছে আগামীকাল ২৬শে এপ্রিল অর্থাৎ শুক্রবার। এই ৯৫টি আসনের মধ্যে একটি আমাদের রাজ্যের পূর্ব ত্রিপুরা আসন। সেখানে ভোট গ্রহণ করা হবে আগামীকাল অর্থাৎ ২৬শে এপ্রিল। এবারে ৮৫ বছরের বেশি বয়সী ভোটার এবং দিব্যাঙ্গজনদের মধ্যে যাঁরা বাড়িতে বসে ভোট দেবার ইচ্ছা প্রকাশ করেছেন তাদের বাড়িতে গিয়েই নির্বাচন কমিশনের কর্মী আধিকারিকরা গোপন ভোট করিয়ে নিয়ে এসেছেন। পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুই কেন্দ্রেই তাদের ভোট হয়ে গিয়েছে। শুধুমাত্র বয়স্ক এবং দিব্যাঙ্গজন ভোটারদের কথাই ভাবেনি নির্বাচন কমিশন। সাধারণ সকল ভোটারদের ভোট কেন্দ্রে নানান সুবিধার বন্দোবস্ত করেছে কমিশন। পানীয় জল থেকে বসার জায়গা, হুইল চেয়ার থেকে রাস্তাঘাট, এমনকি প্রখর রৌদ্রোত্তাপ থেকে রক্ষা পেতে ছাউনিরও ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কমিশন ভোট কেন্দ্রে ভোটারদের জন্য কী কী সুবিধার বন্দোবস্ত করেছে এই নিয়ে রাজ্যের অতিরিক্ত নির্বাচন আধিকারিক শ্রী শুভাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, পোলিং স্টেশনগুলোতে আমাদের অ্যাসুয়ার্ড মিনিমাম ফ্যাসিলিটি যেগুলো দরকার, যেমন ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে র্যাম্প, তারপরে ইলেকট্রিসিটি, এগুলোর ব্যবস্থা আমাদের কমপ্লিট। তারপরে আমাদের কিছু পোলিং স্টেশনে উইমেন ম্যানেজড পোলিং স্টেশন হবে, পিডব্লিউডি ম্যানেজড পোলিং স্টেশন হবে। এই জিনিসগুলো আমরা করব। মডেল পুলিশ স্টেশন থাকবে, যেগুলো খুব ডিসেন্ট হয়েতে, কালারফুল হয়েতে আমরা করবো সেগুলো। সেখানে সবই থাকবে। পাশাপাশি যেসব পোলিং স্টেশনে বারান্দা হয়তো নেই, সেখানে শেডের ব্যবস্থা করা হচ্ছে, ওয়েটিং শেড থাকবে। এছাড়া যারা নাকি ভোট দিতে আসবেন তাদের যাতে অনটনি না হয় তার জন্য একটা প্যান্ডেলের মতন থাকবে। তার প্যান্ডেল যেভাবে করে মডেল, এটা কিন্তু মডেল হিসেবে দেখা যায়। তার ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি যাতে একদম সুন্দর থাকে। তারপরে তার ওয়েট করার, যেমন ওয়েট করতে আসবেন তাদের মধ্যে যদি কোনো মা আসেন কোনো বিয়েকে নিয়ে, বেবিকে নিয়ে, তার জন্য একটা মানে ঠিক মতন বসতে পারেন সেই ব্যবস্থা থাকবে। বয়স্ক লোক যাতে করতে পারে, বসতে পারে। তারপরে যিনি ফিজিক্যালি একটু চ্যালেঞ্জ আছে ওনার জন্য যাতে হুইল চেয়ার ইত্যাদি থাকে, এগুলো এক্সট্রাভাবে থাকবে, অবশ্যই থাকবে। শ্রোতা বন্ধু, আগামীকাল ২৬শে এপ্রিল আমাদের এই পূর্ব ত্রিপুরা আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের জন্য গড়ে তোলা বিভিন্ন সুবিধার বিষয়ে জানিয়েছেন পূর্ব আসনের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ। ইলেকশন কমিশনের গাইডলাইন অনুসারে তারা বলছে কি আমাদের পোলিং স্টেশনের মধ্যে অ্যাসুয়ার্ড মিনিমাম ফ্যাসিলিটি থাকতে হবে। অ্যাসুয়ার্ড মিনিমাম ফ্যাসিলিটি আমি প্রথম থেকে শুরু করি, অ্যাক্সেসিবল হতে। অ্যাক্সেসিবল মানে ওটার আসার যাওয়া রাস্তা ঠিক হতে। আর তারপরে ওখানে যদি আমাদের পিডব্লিউডি ভোটার্স, পাবলিক পার্সন উইথ ডিসেবিলিটি, আর আমাদের সিনিয়র সিটিজেনরা রয়ে গেছে, তার জন্য র্যাম্প থাকতে হবে। তারা স্টেপ উঠে এটা উপরে যাওয়া ব্যবস্থা না হবে, তো তার জন্য র্যাম্পের ব্যবস্থা থাকতে হবে। আর এখন আমাদের সামার সিজন চলে, খুবই বেশি ধূপ হয়ে কি যেখানে যেখানে আমাদের প্রচুর লাইন যদি থাকে, যেখানে ওয়েটিং শেডের ব্যবস্থা না থাকে, তো বাইরে একটা ওয়েটিং শেড করার জন্য আমি বলছি, ওটা কাজ চলছে, ওয়েটিং শেড থাকতে হবে। এছাড়া আমাদের 3টা পোলিং স্টেশন প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির মধ্যে মডেল পোলিং স্টেশনের মোতাবেক মানে একদম সাজিয়ে, একদম উৎসবের মাহল বানানোর জন্য, একটা ডেকোরেট করে তো সবে অ্যাট্রাকশন করার জন্য এটা চলছে। আমাদের এখানে 36 জায়গাতে পার্মানেন্ট ইলেকট্রিসিটি নাই, তার জন্য আমি সোলারের ব্যবস্থা করার জন্য ট্রেডার সঙ্গে কথা বলছিলাম, আর তারা কাজ চলছে। আর এখানে লাইট থাকতে হবে, লাইটিং ফ্যাসিলিটি থাকতে হবে, ফার্নিচার থাকতে হবে। আর এছাড়া যদি ল্যাকটেটিং মাদার্স, যদি প্রেগনেন্ট লেডিস যদি আসে, তারা জন্য তো ওয়েটিং শেড থাকবে। আর যদি লেট চলে, আপনি গত বছর আমাদের যতগুলো পোলিং স্টেশনের লেট পোলিং চলে, ওই জায়গাতে কিছু লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট করা, আর একটু ব্যবস্থা দেখা কি লাইটিং যদি লাগে
লাগে কিনা, এরকম সবগুলো ব্যবস্থা আমাদের পোলিং স্টেশনে থাকবে। পূর্ব ত্রিপুরা আসনের মধ্যে বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকা রয়েছে, তো পাহাড়ি এলাকাগুলিতে ভোট গ্রহণ কেন্দ্র কেমন জায়গায় করছেন, বা কিভাবে ভোটাররা কিভাবে ভোট দিতে যাবেন, যাতায়াতের কি ব্যবস্থা, বা আপনারা যারা ভোট কর্মীরা রয়েছেন আপনাদের আন্ডারে, তো তারা কিভাবে যাতায়াত করবে সেই বিষয়টা কি বলবো? পূর্ব ত্রিপুরাতে 30 অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি রয়ে গেছে, 1664 মতন 1600 উপর পোলিং স্টেশন রয়ে গেছে। আমাদের একটা রিভিউ মিটিং ছিল, এর মধ্যে দেখা গেছে ধলাই ছাড়া বাকি এলাকাতে পোলিং স্টেশনরা বেশি দূর নেই, 500 মিটারের মধ্যে তারা একটা পোলিং স্টেশন আসতে পারে। কিন্তু ধলাইতে এরকম 5টা পোলিং স্টেশন রয়ে গেছে যেখানে আমাদের পোলিং পার্টি এবং লোক কিছু 1 কিলোমিটারের বেশি চলতে হবে। তো ওখানে আমাদের রাস্তার ব্যবস্থা ঠিক করার জন্য বলছে, শুধু 3-4টা ওই চামানু এলাকাতে আছে, পাহাড়ি এলাকা আছে, ওখানে যাওয়ার ব্যবস্থা করার জন্য চেষ্টা করছি। ইলেকশন কমিশনের মোতাবেক কেন কোনো জায়গাতে পোলিং স্টেশন এরকম না থাকবে যেখানে ভোটাররা বেশি দূর না যাওয়া। তো পোলিং স্টেশন ভিতরে থাকবো, কিন্তু তারা পাড়ার কাছে কাছে থাকবে। পোলিং পার্টিকে একটু হাঁটতে যেতে হয়, কিন্তু পোলিং স্টেশন তারা দেয়। তার জন্য আমাদের একটা পোলিং স্টেশন একটু দূরে আছে, ওখানে অলমোস্ট 2 কিলোমিটার আমাদের পোলিং পার্টিকে এটা হাঁটতে যেতে হবে। তো হাঁটতে যাব, কিন্তু ভোটারের জন্য গাড়ি ব্যবস্থা আছে, কিন্তু রাস্তা ঠিক নাই, পাহাড়ি এলাকা আছে, তো একটু হাঁটতে যাব। তো পাড়া এলাকায় যেখানে আমাদের প্রচুর লোকরা থাকে, তার জন্য পোলিং স্টেশন ভিতরে তারা সঙ্গে আমাদের এসবি স্কুল আছে, জেবি স্কুল আছে, অঙ্গনবাড়ি সেন্টার আছে, সব জায়গাতে হবে। কিন্তু আমি হাঁটতে যাব, কিন্তু ভোটাররা সুবিধা থাকবে। এত সুবিধা যেহেতু করেছে নির্বাচন কমিশন, ভোট তো দিতেই হবে। চলুন আমরা সকল ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করি গণতন্ত্রের এই শ্রেষ্ঠ মহোৎসবে। চলুন আমরা সকলেই সামিল হই।